হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে আমি একটা আমের মিষ্টি রেসিপি দেখাচ্ছি। এখানে আমি গুঁড়ো নারকেল, শুকনো নারকেল হয় তার গুঁড়ো আমি নিয়েছি। এটা একটু শুকনো কড়াইতে আমি ভেজে নেব। 200 গ্রাম মতন আমি এখানে নারকেলের গুঁড়ো নিয়েছি। এটা ধিমে আছে, একটু হালকা লাল হওয়া অবধি এই নারকেল গুঁড়োটা ভেজে নিতে হবে হালকা হালকা করে। রেসিপিটা খুব ইজি করা, তোমরা সবাই বাড়িতে করে দেখতে পারো। এর জন্য আমি দুটো আর একটা পরে নিয়েছিলাম। টোটাল 3টে আম লেগেছে আমার জন্য এই মিষ্টিটা তৈরি করার জন্য। এবার একটা মিক্সি জারে আমি আমগুলো ছোটো টুকরো করে দিয়ে দিলাম। ওর মধ্যে নারকেল গুঁড়োটা আমি দিয়ে দিলাম, সঙ্গে খেজুরগুলো বিচে ছাড়িয়ে আমি দিয়ে দিলাম, সঙ্গে এলাচের গুঁড়োও দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে মিক্সিতে পিষে নিতে হবে। যদি প্রয়োজন মনে হয় তোমাদের সামান্য একটু লিকুইড দুধ দিয়ে দিতে পারো, অল্প একটু। তারপর কড়াইতে দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে রান্না করতে হবে। এরপরে আমি এর মধ্যে একটু কেশর দিয়ে দিলাম। কেশরের পরিমাণ আমার কাছে এইটুকুই ছিল, তোমরা একটু বেশি দিতে পারো। এরপরে আমি একটা পেস্তা একটু আধা ভাঙা করে নিলাম, হামানদিস্তা আধা ভাঙা করে নিয়ে রেখে দিলাম। এবারে আমি ওই কড়াইয়ের মধ্যে একটু পাউডার দুধ দিয়ে দিলাম। টোটাল 4 চামচ আমি পাউডার দুধ এর মধ্যে দিয়েছি। তারপর আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা মিক্স করে নিতে হবে। এটা পুরোপুরি ধিমে আর মিডিয়াম আছে এটাকে করতে হবে ধীরে ধীরে, অনেকটাই সময় লাগে এটা করতে। তারপরে আমি পেস্তা গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম, আবার নাড়াচাড়া করতে হবে। যখন শেষের দিকে আসবে এটা কড়াই থেকে আরামসে ছেড়ে যাবে। দেখো হাতার মধ্যে এমনি উঠে আসছে, একটা ঝুড়ো ঝুড়ো ভাব হয়ে যায়। তখন একটা থালার মধ্যে আমরা এটা তুলে নিয়ে একটু ঠান্ডা করলাম। তারপর হাতে যখন গরমটা সহ্য হয় এরকম অবস্থায় এটা গোল গোল করে পাকিয়ে নিয়ে আবার শুকনো নারকেলের গুঁড়োর মধ্যে এটা একটা কোটিং করে আমরা এটা সুন্দর করে রেখে দেব। তাহলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর জিনিসটা খুবই সুন্দর হয় খেতে। দেখো আমাদের এই লাড্ডু পাকানো তৈরি হয়ে গেল। এরকম একটা পেপার কাপ নিয়েছি, তার মধ্যে এই লাড্ডুগুলো রেখে দিচ্ছি। একদম দোকানের মতন লাগছে দেখতে। দেখো আমার এখানে টোটাল 28টা লাড্ডু তৈরি হয়ে গেছে। কত সুন্দর লাগছে লাড্ডুগুলো। প্লিজ বাড়িতে ট্রাই করো, লাড্ডুটা খেতে খুবই ভালো লাগে। যদি খেজুর আরও বেশি তোমাদের মিষ্টি তোমাদের উপর নির্ভর করে, খেজুর আর একটু বেশি দিতে পারো, অথবা তোমরা যদি চিনি দাও চিনিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, প্লিজ সাবস্ক্রাইব করো। কেমন লাগলো রেসিপিটা আমাকে জানিও। অনেক সুন্দর একটা রেসিপি, প্লিজ ট্রাই করো। বাই।